আসসালামু আলাইকুম। 10 চরিত্রের নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইসলামে নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা বলেন, কোরআনে বহু স্থানে নারী পুরুষ উভয়ের ঈমান, আমল ও চরিত্রের কথা একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ কারো লিঙ্গ দেখে নয়, তাকওয়া, আল্লাহ ভীতি, ঈমান ও আমল দেখে পছন্দ করেন। 10টি চরিত্রের নারী যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন, বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 1. তাকওয়াবান নারী বা ফরেজগার নারী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক তাকওয়াবান। সূরা হুজরাত 49:13। তাকওয়া মানে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। যে নারী একা থাকলেও হারাম থেকে বেঁচে থাকে, নামাজ ঠিক রাখে, আল্লাহর সীমা অতিক্রম করে না, তিনি আল্লাহর প্রিয়। তাকওয়াবান নারীর বৈশিষ্ট্য কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দা রক্ষা করে, গীবত, হিংসা, মিথ্যা থেকে দূরে থাকে, দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দেয়। 2. লজ্জাশীলা বা হায়াদার নারী। হায়া ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। বুখারী। যে নারী চলাফেরা, কথা বলা, পোশাক সবকিছুতে শালীনতা বজায় রাখে, সে আল্লাহর কাছে প্রিয়। আজকের যুগে যেখানে নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে, সেখানে হায়াদার নারী আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। 3. স্বামীর প্রতি অনুগত ও বিশ্বস্ত নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে বলা হবে। মুসনাদ আহমদ। স্বামীর আনুগত্য মানে অন্যায়ের সহযোগিতা নয়, বরং বৈধ বিষয়ে সম্মান ও সহযোগিতা করা। ধৈর্যশীলা নারী। 4. জীবনে কষ্ট আসবেই, স্বামীর দারিদ্র্য, সংসারের সমস্যা, অসুস্থতা। যে নারী অভিযোগ না করে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, সে আল্লাহর প্রিয়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। 5. কৃতজ্ঞ নারী। স্বামী বা পরিবারের সামান্য উপকারেও যে কৃতজ্ঞ থাকে, সে আল্লাহর কাছে প্রিয়। অকৃতজ্ঞতা বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে অনেক নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে যেতে পারে। তাই কৃতজ্ঞতা একজন নারীর বড় গুণ। 6. দানশীলা ও সহানুভূতিশীল নারী। যে নারী দরিদ্রের সাহায্য করে, এতিমদের মাথায় হাত রাখে, গরিবকে খাওয়ায়, সে আল্লাহর প্রিয়। সাহাবীরা দানে অগ্রগামী ছিলেন। দান শুধু টাকা নয়, হাসি, সান্ত্বনা, ভালো কথা সবই সদকা। 7. সন্তানদের উত্তম শিক্ষা দানকারী মা। একজন মায়ের কোলে জাতি গড়ে ওঠে। যে মা সন্তানকে নামাজ শিখায়, কোরআন শিখায়, আদব শিখায়, তিনি আল্লাহর কাছে অতি প্রিয়। হযরত মারয়াম আলাইহিসসালাম এর মা তার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। এটাই উত্তম মাতৃত্বের উদাহরণ। 8. গীবত ও পরনিন্দা থেকে বিরত নারী। গীবত এমন গুনাহ যা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সূরা হুজরাত 49:12। যে নারী আড্ডায় বসেও কারো দোষ আলোচনা করে না, সে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। 9.
ক্ষমাশীল ও কোমল হৃদয়ের নারী। সংসারে ভুল হবে, যে নারী প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে ঝগড়া বাড়ায় না, সে আল্লাহর ভালোবাসা পায়। যারা ক্ষমা করেও সংশোধন করে, তাদের পুরস্কার আল্লাহর কাছে। সূরা শূরা 42-40। আল্লাহর ইবাদতে নিয়মিত নারী। 10। নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ। যে নারী আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখে, সে আল্লাহর প্রিয় বান্দি। রাতে তাহাজ্জুদে কাঁদে, সিজদায় দোয়া করা, এসব একজন নারীর মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নারীকে দুর্বল নয়, বরং সম্মানিত মর্যাদায় সৃষ্টি করেছেন। একজন নারী যদি তাকওয়া অর্জন করে, হায়া বজায় রাখে, স্বামী ও পরিবারের হক আদায় করে, ধৈর্য ও কৃতজ্ঞতা ধরে রাখে, গীবত থেকে বাঁচে, সন্তানকে সঠিক পথে চালিত করে, তাহলে তিনি শুধু একজন ভালো নারী নন, তিনি আল্লাহর প্রিয় বান্দি। মনে রাখবেন, জান্নাত অর্জন কঠিন নয়, সৎ চরিত্রই সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।